গাজীপুরে শ্রমিক আন্দোলনের জেরে পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ। বিক্ষোভে উত্তাল শ্রমিকরা। গাজীপুর থেকে মাহাজারুল ইসলাম প্রতীকের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। গাজীপুরের কাশিমপুরের সুরাবাড়ি এলাকায় শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষাপটে মার্ক সোয়েটার লিমিটেড নামের একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার সকালে কারখানায় পৌঁছে গেটে ঝুলানো বন্ধের নোটিশ দেখে শ্রমিকরা বিক্ষোভে ফেটে পড়েন। আন্দোলনকারী শ্রমিকদের অভিযোগ, গত কয়েকদিন ধরেই তারা কাজের রেট বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছিলেন। আজ প্রতিষ্ঠান কর্তৃপক্ষের রেট প্রকাশের কথা থাকলেও সকালে এসে দেখা যায় কারখানা বন্ধের ঘোষণা ঝুলছে গেটে। এতে ক্ষুব্ধ হয়ে তারা তাৎক্ষণিক বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভরত শ্রমিকরা কারখানায় পুনরায় চালুর পাশাপাশি এপিএম হাসমত ও কয়েকজন সুপারভাইজারের অপসারণের দাবি জানান। স্থানীয় প্রশাসন জানিয়েছে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। আমাদের মূল দাবি হয়েছে গিয়ে যে প্রোডাকশন রেট এবং কাজের রেট দুইটা, আর হচ্ছে আমাদের এপিএম স্যার ফলো ছয়তলার এপিএম স্যারের মোহাম্মদ হাসমতের এটাকে কেউ চায় না ফ্যাক্টরিতে। যেটা যদি বাইক হয়ে দেয় তাহলে কিছু লোকে মানে সবার জন্য ভালো হয়, বা নতুন করে আসবে সে রেটটা কিভাবে দিব না দিব এটা দেখার বিষয়। আরই ভালো না নাকি ব্যবহার ভালো না, বা অনেক কিছু গালাগালি করে, অনেকের মন চায় না, অনেক কাজের বিষয় বা যে কোনো বিষয় এই সমস্ত বিষয় নিয়ে কথা বলে ভুল টুল হইলে দেখে এগুলাই। নির্দিষ্টকালের বন্ধ দিছে, সামনে একটা ঈদ, আমাদের তো বছরকার দিন আছে নাকি? এই কথা বলা কি এটা আমাদের অপরাধ? আমরা তো কোনো ক্ষতি করি নাই। কাল সারাদিন আমাদের এই যে আমরা বলছি যে আমরা কাজের রেটের কথা বলে কি তোমাদের রেট তো এপিএমই দেয়, তোমাদের এপিএমই তো দেয়। আমরা এপিএম স্যারের কাছে ডাইরেক্ট কি যাইতে পারি? এপিএম স্যারের কাছে গেলে রেটের কথা সুপারভাইজার, ইনচার্জ, পিএম যে মেরাই তো জানে। এটা কি রেটটা তো এপিএম স্যারই দেয়। এপিএম স্যার রেট কম দিছে বিধাই তো আমরা বেতন কম পাইছি নাকি? রেট কম দিছে বিধাই তো আমরা বেতন কম পাইছি। এখন এই বেতন কম পাওয়ার কারণে যদি আমরা বলি স্যার আপনার কারণে আমরা রেট কম পাইলাম, এটা কি হইলো? এখন এরা বলে কি যে থাকলে থাক, না থাকলে চলে যা, পোষাইলে থাকো, না পোষাইলে চলে যাও। আমরা বলছি আচ্ছা স্যার তাহলে এটা আমরা বড় পর্যায়ে জানাবো, আমরা স্যারদের জানাইবো। পরে ইডি স্যারে জানাইছি, ইডি স্যার সময় নিচ্ছে। আমরা কাল সারাদিন বসেছিলাম অফিসের ভিতরে, কোনো আন্দোলন ভাঙচুর কিচ্ছু করি নাই। তারপরে ওনারা মাইক দিয়ে ঘোষণা করে দিল যে যাও তোমাদের আজকে 5টায় ছুটি, কালকে নিয়মিত তোমরা অফিসে আসবা। অফিসে আসি পরে সন্ধ্যা 7টার দিকে ঘোষণা করে দিছে নির্দিষ্টকালের বন্ধ। তাহলে অনির্দিষ্টকালের যে বন্ধ করে দিল, তাহলে এটা কি হইলো? তাহলে সামনে আমাকে ঈদ আছে না, সামনে আমাকে বেতন বোনাস আছে না? আমরা এটাই চাই যে আপনারা যে কোনো সমাধান করে দিয়ে জায়গা থেকে যাইবেন। মূল কারণ হলো কালকে যেটা হয়েছে, মানে আমাদের বেতনের রেট একদম কম দেয়। একে তো মানে ফ্লোটে দেয় না, বলতে আমরা কয় হাজার কাজ করে কয় হাজার টাকা পাই, মানে আমরা বেতন অবধ পাই না। মনে করেন যে সাপোজ আমাদের মানে কাজের রেটটা জানাইবে না, কিসের জন্য জানাইবো না? কাজের রেটটা জানাই দিক যে কাজের রেটটা আমাদের কত, কিংবা আমাদের দেয় কি দেয় না সেটা বলুক, সেটাও বলে না। তারপরে এগুলো বলতে গেলে মানে নানান ধরনের কথা বলে, যেরকম হুমকি দেয় যে তোকে চাকরি থাকবো না, তোকে এটা থাকবো না, তোকে ওটা থাকবো না। তারপরে আরো বকাবকি করে, আর একটা কাজের ভুল হইলে মানে যে পরিমাণে বকা দেয়, মানে ভাষা তো বলাই যায় না। আর যদি শ্রমিকরা তো অসুস্থ হইতেই পারে, কাজ করলে অসুস্থ হয় না? কাজ করলে কিন্তু অসুস্থ হয়, কিন্তু অসুস্থ করে যদি মানে অ্যাবসেন্ট হয়ে যদি আসে, পরবর্তীতে 1 ঘন্টা দাঁড় করে রাখবে, কাঠগড়ায় দাঁড় করাইবে, তারপরে এপিএমসির রুমে নিয়ে যা বকা জকা দেওয়ার কথা, মানে সেগুলো তো দেওয়ার মানে সেগুলো ভাষা তো আর বলা যায় না, মানে সেগুলো তো বলবেই। তারপরে আমগো নিয়ে ঘুরাইবে, টেবিল চেঞ্জ করবে, এই জায়গায় বসাইবে, ওই জায়গায় বসাইবে, মানে এটা তো হয়রানি, মানে এটা তো বদলাইলে কিন্তু সমস্যা হয়ে যায়। তারপর সুপারভাইজার এমন বকা দেয়, তাই সাথে বলেন। আর এপিএম যে স্যার আছে সে নজর মানে এত পরিমাণে খারাপ, মানে সেটা বলার ভাষা না। মানে তার নাম হলো হাসমত। হে মানে এত মানে সুপারভাইজার, তারপরে এপিএম স্যারকে এগো চাই না। আর মূল কথা আমাকে রেটটা জানাই দিবে, আর আমাকে রেটটা যেটা আমাকে মূল দেবে এটাই।
মূল দাবি হলো এফএম স্যারকে, সুপারভাইজার মিনারা, শিউলি, চামিলি এগুলো আমরা চাই না। আর আমাদের রেটটা বাড়াই দিতে হইব, মানে আমরা কাজে ফিরবো, মানে এটাই আমাদের দাবি মানার জন্য আজকে আমাদেরকে কালকেরা অফিসের কর্তৃপক্ষের সাথে কথা বলা হয়েছিল, সবাই নিয়ে কথা বলছিল, বলার পরে এবারে বলছে যে আগামীকালকে আপনাদের 11টা বাজে আপনার সাথে কথা বলা হবে। এখন তো আপনারা আসছেন, দেখছেন গেটে নোটিশ টাঙায় রাখছে, এবং আর পাওনা দানা হলো গিয়া যে আসলে আমরা যে দাবি দেওয়া জানাইছিলাম রেট বৃদ্ধির জন্য, এই রেটের জন্য আজকে আমরা আমাদের সাথে কথা বলা দরকার ছিল, মানে বলার কথা ছিল, কর্তৃপক্ষ বলছিল, কিন্তু এখন এসে দেখছি যে গেটে নোটিশ টাঙায় দিছে অদৃশ্য করার জন্য, ফ্যাক্টরি বন্ধ। কিন্তু আর আমরা যেহেতু এই সমস্ত লোকের যে বাইরে রাখছে